প্রশাসনের কাছে ওই সময়কার যে আমার অভিযোগ ছিল সেটির গ্রাউন্ড ধরেই আমি অভিযোগ দাখিল করি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে যে কারচুপি হয়েছিল, যে ধরনের অন্যায় অনিয়ম হয়েছিল, সে বিষয়ে আমি নির্বাচনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তখন আমি সঠিক সমাধান পাইনি। যে কারণে 2024 সালের গণ অভ্যুত্থানের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কার হয় এবং নতুন ভিসি নিয়োগ পায়, বিভিন্ন জায়গায় যখন রিফরমেশনটা হয়, আমি এরপরে বর্তমান প্রশাসনের কাছে ওই সময়কার যে আমার অভিযোগ ছিল সেটির গ্রাউন্ড ধরেই আমি অভিযোগ দাখিল করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি আমাকে কয়েকবার ডেকেছে, আমার বক্তব্য নিয়েছে। এবং তারা যে ফাইন্ডিংস পেয়েছে আমি যদি আপনাদের সামনে সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরি। তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন 2019 অনুষ্ঠানের বিষয়ে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোটদান, আবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্সসহ নানান কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। অর্থাৎ তদন্ত কমিটি তারা যে তথ্য-উপাত্ত পেয়েছে, সেখানে আমি যে অভিযোগ দাখিল করেছিলাম সেই অভিযোগের সত্যতা তারা পেয়েছে।